दुर्गापुर के अमरावती शिव शक्ति मंदिर में कथित रूप से भगवान के सिंहासन को क्षतिग्रस्त किए जाने की घटना के बाद क्षेत्र में तनाव का माहौल है। घटना सोमवार देर रात की बताई जा रही है। मंगलवार सुबह श्रद्धालुओं ने मंदिर में क्षतिग्रस्त सिंहासन देखकर आक्रोश व्यक्त किया और दोषियों के विरुद्ध कड़ी कार्रवाई की मांग की। इस मामले में स्थानीय स्तर पर तृणमूल कांग्रेस के नेता विश्वजीत विश्वास पर आरोप लगाए गए हैं। घटना के बाद से आरोपी के फरार होने की बात सामने आ रही है। पुलिस ने स्थिति का जायजा लेकर मामले की जांच शुरू कर दी है। घटना तो अपनी आमार सामनेই देखते पाচ্ছেন। কালকে সন্ধ্যা রাত্রি 9টা নাগাদ মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস তিনি নিজেকে সনাতনী বলে দাখিল করেন, কিন্তু তিনি এসে নিজে হাতে এই মন্দিরটাকে একদম গুড়িয়ে দিয়ে চলে গেছেন। এই মন্দিরটা হলো আমাদের আবেগের শ্রী শ্রী গুরু রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এবং বিবেকানন্দ তাকে স্থাপন করা হয়েছিল। তারা এখানে থাকতেন এবং তাদের সেবা করা হতো এই সিংহাসনে। আর সেই সিংহাসনকে কালকে রাত্রিবেলা এমনি করে ভেঙে দিয়ে গেছে, যার পরে আমাদের গোটা সোসাইটির মানুষের ভেতরে আবেগ একদম ভেঙে গেছে এবং গোটা জিনিসটা গোটা সোসাইটিটা আমার থমথমে হয়ে গেছে। একটা সনাতনী হিসাবে আমরা এটা আশা করতে পারি যে একজনের তার হাতে এইভাবে কী করে হলো, এবং উনি কি বাংলাদেশ থেকে এসেছেন? এটা বাংলাদেশ হলে এই কথাটা মেনে নেওয়া যেত, কিন্তু এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়। সেইখানে একজন সনাতনী এসে এই মন্দিরটাকে এমনি করে গুড়িয়ে দিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী আমরা এই খবর আমরা আমাদের এই প্রচারের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। যদিও আমি পরে চিঠি দিয়ে ওনাকে জানাবো, কিন্তু আমি এই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি এটা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে এই ধরনের এই অনৈতিক কাজ। এবং এই সিংহাসনের কত দাম? এই সিংহাসনের দাম মোটামুটিভাবে আপনি ধরে নিতে পারেন 45,000-এর ওপরেই। কত? এটা মোটামুটিভাবে 1,45,000 মতন হতে পারে, এবং তার বেশিই হতে পারে, তার কম কিছুতেই নয়। তা আমরা আশা করছি এইটা কোনো একটা আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা কোথা থেকে অনুদান দিয়ে আবার নতুন করে তৈরি করে নেওয়া, কারণ আমাদের কাছে সেই সমর্থন নেই এটা দ্বিতীয়বার বানাবার মতো। আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় চক্রবর্তী। আমি এই দুর্গাপুর এক্স সার্ভিসমেন কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সম্পাদক। দেখে নাও, ভাঙার সময় আমি দেখেছি, মতলব সিসিটিভি থেকে সব আছে, ঠিক আছে। আমার কাছে চাবি খালি চেয়েছো, আমি দিয়ে দিই। কে চাবি চেয়েছিল? চাবি চেয়েছে আমার কাছে বিশ্বজিৎ বিশ্বাস। কে? বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ বিশ্বাস কে হয়? ও ছিলেন এদিকে পূর্ব সেক্রেটারি, ঠিক আছে। আর আমরা সব যে এইদিকে থাকি, সে আমাদের মতলব পেমেন্ট আছে, খাওয়া দাওয়া আছে, সব মতলব বহন উনি করতেন। চাবি কেন চেয়েছিলেন? ওটা উদ্দেশ্য তো আমি জানি না, কেন কি এইদিকে অনেকজন আসেন, ঠিক আছে। আর আমাকে বললেন কি চাবিটা অল্প খুলে দাও, তারপরে বসে মতলব যে আছে মিটিং করে কি করে, ঠিক আছে। তারপরে আমি তো চাবি দিয়েছিলাম। কটার সময়? মোটামুটি আমাকে লাগছে কি 9:30-9টার সময় হবে। 11:30? না, 8:30 পৌনে 9টা। 8:30 পৌনে 9টা? হ্যাঁ, এই সকল সময় সাহেব আছে। হ্যাঁ, তো উনি শুধু এসছেন। সিসি ক্যামেরায় কি দেখা গেছে? সিসি ক্যামেরাতে দেখুন, মতলব আমি তো আছি, লেকিন আমি বাইরে, আমি গেটটা খুলি না, আমি দেখেছি খালি, আর তারপরে আমি চলে গেছি, ঠিক আছে। এই সকল মতলব ব্যাপারে আমি আর যখনই এসে নিয়ে আপনি কি দেখেন যে সিংহাসনটা ভাঙা? হ্যাঁ, সকালে যখনই ছিলেন সিংহাসনের এদিকে রামকৃষ্ণ, তখনই এদের বোর্ড থাকে, আমাকে বলেছিলেন মালা বৌদি কি অল্প এটা খুলে দিবেন, বন্ধ করে দিবেন। তো আমি খুলে দিতাম, বন্ধ করে দিতাম পর্দাটা। আপনি জিজ্ঞেস করতে পারেন সবাইকে, যেদিন ঠাকুর মশাই আসতো না সোসাইটিতে, সেদিন আমি পুজো করে দিতাম। আমি কোনো ঠাকুরের থাকে না। ভাঙলো কেন ওটা আমি বুঝতে পারবো না। চাবিটা আপনার থেকে নিল, আবার চাবিটা দিয়ে গেল? হ্যাঁ, দিয়ে গেছে। কটার সময় চাবিটা ও তো সময় আমি বলতে পারবো না, মতলব 9টার মধ্যেই সব হয়ে মতলব আমি। উনি একা এসেছিলেন চাবি নিতে? কি নাম বললেন? বিশ্বজিৎ বিশ্বাস। উনি কি ছিলেন? পূর্ব সেক্রেটারি। আপনার নাম কি? গুড্ডু পান্ডে। আপনি কে হন? আমি পুরোহিত এদিকে মন্দিরে। ব্যাপারটা হচ্ছে যে এই সিংহাসনটা 15 তারিখে এখান থেকে মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস ওনার সমস্ত লোকজন নিয়ে বলপূর্বক এখান থেকে স্থানান্তরিত করেছিলেন দুর্গা মন্দিরে। আমরা কী কারণে? ওনার এখানে অসুবিধা হচ্ছিল, নাকি যে জগন্নাথ দেবের পাটা ঢাকা যাচ্ছে, উনি ঠিকমতো কীর্তন করতে পারছেন না। আচ্ছা। তো উনি এমএলএ সাহেবের থেকে আমরা বলেওছিলাম যে আমরা সরিয়ে দেবো, এক সাইডে করে দেবো, কিন্তু সেটা উনি মানেননি। হঠাৎ করে 15 তারিখে ওটাকে উনি নিজেই লোকজন নিয়েছে সরিয়ে
দুর্গা মন্দিরে দিয়ে দিলেন। আমরা তার কোনো প্রতিবাদ করতেও আসেনি। ঠিক আছে, আমরা গিয়ে খালি এমএলএ সাহেবকে বলেছি যে আপনি বলেছিলেন সরিয়ে দিতে, কিন্তু উনি নিয়ে চলে গেছেন দুর্গা মন্দিরে, ওখানে গেট ডাউন করে দিয়েছেন। তারপরেও আমরা আর কিছু বলিনি। উনি বলেন ঠিক আছে আপনারা কদিন অপেক্ষা করুন, অপেক্ষা করার পরে উল্টো রথের পরে যখন ওনার কীর্তন হয়ে যাবে আমি ব্যবস্থা করব ওটাকে আবার ওখানে রাখার। এবং সে ওনার কথা অনুযায়ী উনি সেই ব্যবস্থাটা করেও ছিলেন আর সকালের দিকে, দুপুরের দিকে। কিন্তু হঠাৎ করে রাত্রি 9টার সময় বিশ্বজিৎ বিশ্বাস নিজে এসে পুরোহিত মশাইয়ের থেকে চাবি নিয়ে আমাদের কারো পারমিশন, কোনো ইনফরমেশন না দিয়ে এটাকে ভেঙে দিয়ে উনি চলে গেছেন। কেন ওটা ওনার মনের মধ্যে একটা ইয়ে আছে যে এটা থাকলে আমার অসুবিধা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে উনি ওনার ইয়ে অনুযায়ী সেলফ স্টাইল এখানে ট্রাস্ট বানিয়েছেন, যেটা পুরোপুরি অবৈধ, যেটা এখানে সোসাইটিতে সম্ভব নয়। এখন কি চাইছেন? জোরে উনি করতে চাইছেন এগুলো। এখন কি চাইছেন? আমরা চাইছি যে এটা প্রশাসন যেন এটার একটা মানে যোগ্য শাস্তি ওনাকে দেন, এবং তার সাথে এই যে সিংহাসনটা ভেঙে দিয়েছেন ওটার ক্ষতিপূরণও আমরা চাই। কারণ এটা অনেক দামি সিংহাসন, এটা 40-45 হাজার টাকা দাম এই সিংহাসনের। মুখ্যমন্ত্রীকেও আমরা এই ব্যাপারটা নিয়ে অলরেডি ইনফরমেশন দেওয়ার ব্যবস্থা করেছি। কে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বিষয়টা? এখনও জানানো হয়নি, আমরা জানাচ্ছি, কারণ কালকেই তো ঘটেছে। আপনার নাম? আমার নাম সুবোধ গোস্বামী, আমি এখানে চেয়ারম্যান। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।